বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাল। এই নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। এই মাদ্রাসা মাঠ থেকে আজকে ব্যালট পেপার সহ নির্বাচনী যে সরঞ্জামগুলো সেগুলো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে রাজশাহী 6টি সংসদীয় আসন, সেই 6টি সংসদীয় আসনের যে ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম এগুলো 2 দিন আগেই রাজশাহীর বাকি 5টি সংসদীয় আসনে পাঠানো হয়েছে। আজকে শুধুমাত্র এই রাজশাহী সদর যে রাজশাহী 2 আসন, এই 2 আসনের সরঞ্জামগুলো বিভিন্ন কেন্দ্রে পাঠানোর জন্য আজকে রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে প্রস্তুতি গ্রহণ চলছে এবং সকাল থেকে এই সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন দেখলাম। সেখানে জানানো হয়েছে যে আসলে রাজশাহীতে আজকে যে নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। তো আমরা যেটা জানতে পেরেছি যে এই নির্বাচন উপলক্ষে প্রশাসনের সার্বিক প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে কালকে সারা দেশের নাই রাজশাহীতে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলবে। আমরা বিভাগীয় কমিশনার কার্যালয়ে যে সংবাদ সম্মেলন সেখানে আমরা জানতে পেরেছি যে বিভাগীয় কমিশনার ডক্টর ANM বজলুর রশিদ তিনি আজকে সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে তিনি জানান যে রাজশাহী বিভাগে মোট 39টি সংসদীয় আসন রয়েছে এবং এই রাজশাহী বিভাগে 8টি জেলায় 67টি উপজেলা নিয়ে যে প্রায় 2 কোটির বেশি মানুষ বসবাস করেন। এই তাদের মধ্যে এবারে নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 1,63,00,000। তো ভোট গ্রহণ হবে 5,504টি কেন্দ্রে, যার মধ্যে 1,767টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানেও বিভিন্ন ককটেল থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সুষ্ঠু এবং সুশৃঙ্খল নির্বাচন করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যালট পেপার 2 ধরনের ব্যালট পেপার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে। একটি হা না ভোটের এবং একটি দলীয় প্রতীকে যে ব্যালট পেপার সেই ব্যালট পেপার পাঠানো হবে। এবং আমরা এবং 1,04,000-এর মতো নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গাতে মোতায়েন করা হয়েছে এবং আমরা জানি যে এই নির্বাচনী কেন্দ্রগুলোতে আনসার বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সার্বিক আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করতে পদক্ষেপ গ্রহণ করবে। রাজশাহী থেকে ছিল এই সর্বশেষ খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।